ছোটখাটো ব্যাপার নিয়ে খুব রাগও হয়ে যায়, খুব ক্ষুব্ধ হয়ে যায়। দিনের পর দিন মৃত ব্যক্তির স্বপ্ন দেখে। মাঝে মধ্যে মাথা কোনো কাজ করে না, খাওয়া দাওয়াও ছেড়ে দেয় তখন। তৃতীয়ত সুসাইড করার চিন্তা করে। দেখ বেটা, যে যে চলে গেছে সে কিন্তু এরই কাছে সব সময় আশেপাশে থাকে। আমি জানি, আমি ফিল করতে পারি, বুঝতে পারি। ঘরটা নেগেটিভ গন্ধ বেরোতে, আমি গন্ধ পাই না, ও পায়। আমি পুরো বুঝতে পারি। কিছুক্ষণ পরে চলে যায়। ছার মতন উনি যাতায়াত করে, এরও চোখে ধরা পড়ে যখন তখন। আমি বুঝতে পারি পুরো। আর উনি নুয়ার বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের দল ভাই করার জন্য। আচ্ছা, কখনো ছুরি দেখলে মনে হয় আত্মঘাতী করি, কখনো মনে হয় কিছু করেই বসি। গামছা তোয়ালি এসব হবে, সব কিছু নিয়ে এরও যা জিনিস রয়েছে, খুব কঠিন জিনিস রয়েছে বেটা। তা থেকে নিয়ে তোদের অশান্তি ঝামেলাও হয়। বাবা সদাই থাকে বলে এইসব জিনিস তোদেরকে হুট করে গায়ে আসতেও দেয় না, পাত্তা দেয় না। অনেক সময় ও বাড়ির বাইরে করে দেয়, কিন্তু এক সাইড খারাপ রয়েছে, তার ফলে ওখান দিয়েও যাতায়াত করে। আর এমন তান্ত্রিক দিয়ে কিছু করা হয়েছে, নেগেটিভটা বেশি আসা যাওয়া করে। কারোর এই বাড়িতে প্রবেশ করার হিম্মত ছিল না বেটা। চার দেয়ালে চারটে ত্রিশূল থাকে আমার বাড়ি। কারোর ছিল না, কিন্তু এমন করে দেওয়া হয়েছে এইসব শক্তি আপনিই বাড়িতে চলে আসছে। আচ্ছা, এর থেকে প্রতিকার কি বাবা? ওর কাটান রয়েছে, তোদের ফ্যামিলি যে কজন পরিবার রয়েছে সব জনেরই কাটান